ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই নামাজ রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুলো না আরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নির্জনরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে Allah 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল কেরে পাবো গো তোমায় আওয়াল কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 ইন্নামিতে এত মধু এই
তো আগের দয়া জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 প্রেমেরা কহুড়ি গুনহবি মেহরা যেতে চাইয়া প্রেমেরা কহুড়ি গুনহবি মেহরা যেতে চাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে বান্দা গোনা করবো মা জীববুড়িয়া করুসিরে গোনা জীববুড়িয়া করুসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গোনা গলি ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি পাখি দাওয়াত আল্লাহ 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 আল্লাহরে ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পারে হয়ে যায় শোনে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি এখানে কথা বলতে আসছেন? কি জন্য আসছেন? আমি এত লম্বা সময় জিকির করার মানে আপনাদের প্রত্যেকটার চেহারার দিকে তাকাইছি, একটারও মাহফিলে মন নাই। আসছেন কেন? বাড়ি গিয়ে ঘুমান। আপনাদের এখানে বসে দেখে কোনো লাভ নাই। আপনি কি মনে করছেন বডিটা এক জায়গায় গেলেই এনাফ? আপনার দেহটা গেলেই কি এনাফ? কি জন্য আসছেন এখানে? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়া এত সহজ নয়। কি গেট আপ নিয়ে বসে আছেন? আমি জিকির করতেছি, আপনি আপনার গেট আপ নিয়ে বসে আছেন। কিসের এত অহংকার? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। এই কথা বলবেন না। এই আমি কিন্তু ছেলে হোক মুরব্বী হোক আমি কিন্তু দাঁড় করাবো, আমি কিন্তু দাঁড় করাবো। এখানে আমার মন গড়া কথা বলার জন্য আসিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামির জন্য আসছি। আমি জিকির করতেছি, আপনারা কথা বলতেছেন। কি আজব! আপনাকে কি জবান দিছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য? না। আপনি 365টা রাত্র পান এক বছরে।
আপনি 364টা রাত্রে পান খেয়ে শেষ করতে পারলেন না, আজকে মাহফিলে এসে আপনার পান খেতে হবে, ভোট খেতে হবে, বাদাম খেতে হবে। অদ্ভুত। আপনাকে আমাকে জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিছে নিজের গায়ের জোরে কথা বলার জন্য নয়, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে দেখেন মুসলমানিত্ব কতটুকু ধরে রাখছেন। ধরে রাখতে পারেন নাই কেন জানেন? না পারার কারণ হলো জীবনে আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন নাই। মনে করছেন একজন হুজুরকে ভালোবাসলাম, একটা পাঞ্জাবি কিনে দিলাম, কুরমা পোলাও একবেলা খাওয়াই দিলাম, এটাই ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে জীবনের সফলতা সম্ভব নয়। ভালোবাসলে ভাষার মতো বাসবেন। আপনি জানেন একজন আলেমকে মূল্যায়ন করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সাধারণ মানুষগুলোকে ইনসিওর করে দিয়েছেন আল্লাহ, তোমরা জান্নাতের জন্য টেনশন করো না। তোমরা জান্নাতে যাওয়ার জন্য অনলি ওয়ান পারসন, একজন মানুষকে তুমি চুজ করো। সে মানুষটা কে? আল্লাহ। সেই মানুষটা হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি। দুটোর যেই কোনো একটাকে তুমি চুজ করো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ ইংলিশে বলেনি, বলছি আমি, আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আল্লাহর প্রিয় লোক কারা? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের তাকওয়া, সত্যিকারের প্রেম, সত্যিকারের ভয় আছে আলেমদের ছিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে যাকে মন চায় তাকে আপনি আপন করে নেন, কিন্তু একজন আপনি রাখবেন আপনার প্রিয়, যাকে আপনার জীবন মরণের জন্য উপদেষ্টা হিসাবে আপনি কি করতে পারেন? গ্রহণ করতে পারেন। আর একটা কথা বলি, আমি দুরূদ পড়েছি, আপনারা কিন্তু দুরূদ পড়েন নাই। আপনারা নিজেদের খেয়াল খুশি মতো এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছেন। আপনারা কি মনে করেন এই জায়গাটা কি অন্য দিনের মতো? আজকে আজকে 4-5 রহমতের ফেরেশতা ঘেরাও করে আছে। চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা দেওয়ার সময় আমি খেয়াল করছি, উনি বলছে আমাকে এগুলো করো না, হুজুরকে আগে মাইক দাও। এটা হলো আদব। আপনি যত বড়ই হন, আমি আপনার গ্রামের মেহমান, আজকের এই পোস্টারে অনুযায়ী আমি আপনার চিফ গেস্ট। আপনি আমাকে বসায় রেখে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করছেন। আপনি হয়তো আজকে একটা প্রোগ্রাম পেয়েছেন, আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, আমার সময়ের অনেক দাম। আমি 2 মিনিট সময় পাইলে একটা হাদিস বলবো, হয়তো ভাই হাদিসটাই হতে পারে এখানকার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক কি বলেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে দুনিয়াতে? আপনি বুঝেন না? একজন মানুষ বোবা, আরেকজন মানুষ কথা বলতে পারে। যিনি বলতে পারে না ওনার পৃথিবী অন্ধকার, আর আপনি আমি বলতে পারি আপনার পৃথিবী আলোকিত। কেন জানেন? কারণ জবান না থাকলে কিছুই। আপনার বোবাকে যেমন বোবা করে দিয়েছে, তার হিসাবটাও স্টপ হয়ে গেছে, তার হিসাবও হবে। আপনাকে যেমন জবান দিয়েছে, আপনার জবানের হিসাবটাও দিতে হবে। দিবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা কেন দিয়েছে? আল্লাহর জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? আমার দিকে তাকান, কি জন্য? জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি যে জিকির করলাম, আপনি যে জিকির করলেন না, আপনি কি জানেন আপনি কি করছেন? যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। পৃথিবীর মানুষ দেখে তার বডিটা জিন্দা, কিন্তু আসল মানুষ যে আত্মাটা, এটা অনেক আগেই মারা গেছে।
যিনি জিকির করে তিনি কি? যিনি জিকির করে না তিনি কি? এখন আসল মানুষ কি চামড়া নাকি ভিতরেরটা? কোনটা? এক্সাম্পল দিব, নিবেন এক্সাম্পল? আমার দিকে তাকান। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই মানুষ। কি মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করবেন ওয়ার্ড গুলো, সবগুলোর মিনিং একটাই, মানুষ। এই মানুষটা কোনটা? মাথা থেকে পা পর্যন্ত যতটুকু ওইটুকু মানুষ, এটা। আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এটা ভিতরে অবস্থান করছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন say the soul is the word of my Lord. Past tense, present tense, future tense. খেয়াল করেন, ভিতরের মানুষটার নাম কি? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। খেয়াল করেন আমার কথাগুলো। প্রত্যেকটা মানুষ দুইজন, প্রত্যেকটা মানুষ ডবল, একটা মানুষও সিঙ্গেল নয়। এখানে আমরা যারা আছি, আগে যারা চলে গেছে এবং যারা আসবে, প্রত্যেকটা ডবল হয়ে আসবে। যেদিন আপনার আমার এই দেহটা, এটা মাথা থেকে পা পর্যন্ত বডিটা বাবা মায়ের মাঝে, সেদিন রূহটা আলমে আলো হয়, রূহের জগতে আল্লাহর আরশের চারপাশে। সেই দিন কি আপনার আমার কোনো নাম ছিল? কথা বলেন ছিল? সেদিন আপনাকে আমাকে কোনো নামে কেউ ডেকেছে? আমি তো আসেই নাই, ডাকবে কোত্থেকে? সেই দিন আপনার আমার নাম ছিল না। বাবা মায়ের মাধ্যমে, মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, রূহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে দিল। আপনি আমি যদি মৃত হয়ে আসতাম, নাম রাখা হতো না। জিন্দা হয়ে আসার পরে 7 দিন যখন হলো, মাথার চুল ফালাইলো, নাম রাখলো। সেই নাম অনুযায়ী আজকে আমি আজ পর্যন্ত বিচরণ করছি, তাই না? এই বিচরণ করতে করতে এই কি হয়েছে? একটু বিচারা শয়তান, এটার লাগে 1 ডজন শয়তান শোয়ার হয়েছে। আমি কিন্তু দাঁড় করাবো, 10 মিনিট দাঁড় করে রাখবো, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। ভালোটা লাগলে আমার কথা শুনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। তারপর এখানে ডিস্টার্ব করা যাবে না। ঠিকটা তো আসতে কেন? মানে হক কথা বলছি এজন্য? আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আর আল্লাহ ডাক দিয়ে কি বলে? আল্লাহ বলতেছে ওয়াকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছে তিতা হইলো হকটাই বলো, সে দা রাইট থিং, সত্যটা বলো। তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তারপরেও আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সেই সত্যবাদী নবীর উম্মত হয়ে আপনি আমি কি সত্যবাদী হতে পারছি? না, পারি নাই। কেন পারি নাই জানেন? বলবো কেন পারি নাই জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে দেখেন আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আপনি আমি পৃথিবীর প্রেমে পড়ে কিন্তু আসলটা ছেড়ে দিছি। পিছন দিকটা তাদেরকে একটু বলেন তো, মুখে তালা দিতে বলেন তো। যান পিছনে যারা আছে এদেরকে বলেন যে তোমাদের মুখে অটো তালা দাও, হুজুর বলছে। আপনারা জানেন এটা কি? এটা একদিকে জান্নাতের বাগান, আরেক দিকে এটা একটা ক্লাস। এটা কি? আপনারা কি বিশ্বাস করেন এটা একটা ক্লাস? আরেক দিকে হলো সবচেয়ে বড় চরম সত্য যেই কথাটা, সেটা হলো আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী এবং আমার ছাত্রদের বয়সী। আপনারা যারা আছেন আজকে এই মুহূর্তে সবাই আমার ছাত্র। এটা মানতে পারবেন? নিজেকে স্টুডেন্ট মনে করতে পারবেন? যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন, তাহলে এখান থেকে আপনি নিয়ামত নিয়ে যেতে পারবেন।